ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য মাননীয় বিষ্ণুদেব বর্মা মহাশয় ভাইদেরকে অনুরোধ করবো ওনাকে ফুল এবং দিশা দিয়ে ওনাকে বরণ করে দেওয়ার জন্য। যাই হোক আজকে সামু তোমার Siapa korang lagi di sini teman-teman? Apa nak beri bayi monihar horna jen di sana bui borong final. Ini jala সভাধিপতি জয়দেব দেববর্মা বর্মা স্যার এই borong final. Sampahon amsani Sri Kazapur Deborma bini netrite serta joining program thangai भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। आपके जॉइनिंग सभा सफल करो, सफल करो, सफल करो। आपके जॉइनिंग सभा सफल करो, सफल करो, सफल करो। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय। যদি কেবেঙ্গাই গরিং গাঙ্গাই আশা কয়ও তিনি যেটা আসামানি ও আসামানি থেকে দেব গোবাংই থানায় जों दिनैनि ও প্রোগ্রাম যে বাধা বিঘ্ন খাইনাय বা ইয়া हाइफानो आदि चैलेंज फाइनाय 20 तारिख की बिसिङावनो मनि दाबल क्लाइ आङो भारत सरकार स्कुल माथनो जनसभा क्लाइ फुरुंनाय भारतीय जनता पार्टी निंगै এই লুকুরক তাবুকো বুজিয়া তংকু বিভিন্নভাবে সেন্টিমেন্ট বেস ক্লাই দ্বারা রাজনৈতিক ক্লাই দंनाय রক তবে जों ইতিহাস রুগী ফাইকাঙ্গে जों नुगो ও জিনিসটা নির্বাচন কানা হাঙ্গাঙ্গে হও 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 হওকে ফাইও এমনকি বড়কি মেন্টালিটি পর্যন্ত সাউই খুরি বেরাইও ফিয়াবা প্রমাণ নাই ও এডিসি নির্বাচনী পরে না এডিসি নির্বাচনী পরে প্লাস ফাইনাল 20 তারিখে বিসিঙনো আং আশ্রামবাড়ি মন্ডল প্রেসিডেন্ট হিসাবে আং মনে ঘোষণা খাইনাय প্লাস চ্যালেঞ্জ খাইনাय ফাইনাল 20 তারিখ ও মাসনি আফুরো আং মনি ট্রিপল বা মনি ডবল খাইনাय জনসভা ক্লাইমে আঙ্গাঙ্গে আর আশ্রামবাড়ি মন্ডল প্রেসিডেন্ট হইতে রিজাইন সিকলাই বেরে দিনা বানি চ্যালেঞ্জ মন্ডল প্রেসিডেন্ট হইতে রিজাইন সিকলাই বেরে দিনা বানি চ্যালেঞ্জ আইপিএফটি একক সরকার তাবুক হিসাব কেন নামো जों হিসাব নাই না 18 ইলেকশন পাই 19 এক বছর পরে গেল ত্রিপুরালেন খাসিনাই কলাব ত্রিপুরালেন তাবুক তো বিশেষ করে 2021 বেশ অলরেডি ত্রিপুরালেন গিয়ে তাবুক ত্রিপুরালেন ইয়া 2019 जों ত্রিপুরালেন ওয়ার্ড পাইকা বড় নিয়ে যেত বড় সামরি মতে হাই গেছি বড় রব পারা পারা আমতে আমতেও সাপাইয়া আর সময়बो आं थाखा जों हायके सिरि बर'खौ जों फकमा हायसे लायनाय जों आबा हायके सावैला सुदियाखौ जोंनि साबो आं सामाने ओइ नों सेरायखौ नों राजनीति सिया नों निलाखायखौ नोंनि हिनजाव आं सेरायखौ नखरांखौ आं कुइबांनो सावै थानाय दिनै आइपिएफटी नो बीजेपी रखबो त्रिपुराले इंडास्ट्री को सीमाखिरिखौ आबरे बादि दिनै आइपिएफटी नो बीजेपी नो दो खारि खारिखौ आबो सय कुइकक इंनि माइया कारण आ जे मीटिंग आसुलाइथिनि आं निजि दङ মিডিয়া বন্ধুগণ কি বলছেন এখন বলছেন না আঞ্চলিক দল ছাড়া উপায় নেই একবার নয় বহুবার কান ধরে তিনি বলেছিলেন আমি আর জীবনে রাজনীতি করব না করলেন এনজিও এখন হয়ে গেলেন রাজনীতিক আবার রাজনৈতিক দল এবং বলছেন আমি খুলুন দখল করব এরকম মিথ্যাবাদী রাজা আমরা জীবনে কখনো দেখিনি ইতিহাসেও দেখিনি আমরা দেখেছি রামচন্দ্রকে এই যে প্রতিশ্রুতি কমিটমেন্ট দিয়ে তিনি সমস্ত রাজ পরিবার ছেড়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন এই ছিলেন আদর্শ রাজা আর আমাদের এই রাজা তিনি রাজার নামে কলঙ্ক
কিন্তু এই রাজার সঙ্গে যারা চলবেন আপনারাও আপনাদের লক্ষ্যে বুঝতে পারবেন না আমাদের লক্ষ্য কি। আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা, এই ত্রিপুরাকে ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মতো করে উন্নত রাজ্য করা, আমাদের এটাই হচ্ছে লক্ষ্য। আর যদি এই রাজার সঙ্গে আমরা চলি, যে যিনি রাজা বলে পরিচয় দেন তিনি নিজে মিথ্যা কথা বলেন, মানুষের সঙ্গে ছল চাতুরি করেন, এই রাজার সঙ্গে যারা যাবেন তারাও বিনাশ হয়ে যাবেন, কোনোদিন কোনো কাজে সফল হবে না। কাজে এরকম দলের সাথে থেকে লাভ নেই। নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে চলার চেষ্টা, এই কথা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আমরা আমাদের এই যে আইপিএফটি আমরা শুধু এরকম মারপিট এরকম কাজ করবে ব্যস্ত থাকে, বেশিরভাগ পজিটিভ থিঙ্কিং তাদের মধ্যে নেই। তো তার জন্য এই সমস্ত কার্যকলাপে মানে ক্ষুব্ধ হয়ে আজকে যোগদান করেছেন। আর এই আমাদের এই সবার কথা শুনে মেবার বাবুরা আরও কয়েকজন গত দুদিন যাবৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্নভাবে এই সভাকে বানচাল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এই যে সংখ্যক মানে 300 জন যে যোগদান করেছে এটাও কিন্তু এই এলাকার জন্য কম সাফল্যের না। আমরা জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা 2018 সালে আমরা যে 9টা জায়গায় আমরা আইপিএফটিকে দাঁড়ানোর জন্য প্রার্থী দাঁড় করানোর জন্য সুযোগ দিয়েছিলাম আমাদের সঙ্গে অ্যালায়েন্স পার্টনার হিসাবে। সেই 9টার মধ্যে 8টা জায়গায় তারা এমএলএ নির্বাচিত হয়েছেন, যেখানে যেখানে এমএলএ সেখানে তারা আমাদের বিজেপির ফ্ল্যাগ লাগানোর জন্য তারা সুযোগ দেয়নি। কেমন গণতান্ত্রিক দল তা থেকে প্রমাণিত হয়। আমার সঙ্গে সেই দিন রামপদ জমা দিয়েছিলেন, পিনাকি দাস চৌধুরী ছিলেন। আমি তোলা শিখরের মধ্যে যখন এসেছিলাম আমাদের এক কার্যকর্তার বাড়িতে উনি আক্রান্ত হয়েছিলেন, সেই দিন আমাকেও আক্রমণ করার জন্য তারা চেষ্টা করেছিল। ইট পাটকেল দা নিয়ে বিভিন্নভাবে আমার উপরে আক্রমণের জন্য তারা আক্রমণ করেছে দূর থেকে, কিন্তু আমাকে ছুটে পারেনি। আমি সেই দিনও বলেছিলাম যে বিজেপিকে এখানে কাজ করতে হবে না, কাজ করবে আমার আইপিএফটি বন্ধুরাই। আইপিএফটি বন্ধুরা একদিন আইপিএফটি ছেড়ে বিজেপিতে চলে আসবে এবং সঠিক দিশায় আজকে কাজ করছে সে। তো তার জন্য আজকে আমরা পাচ্ছি 300 জনকে। সেই দিনও আমি বলেছিলাম যে এই যে আইপিএফটি যে সমস্ত জায়গায় মানে এমএলএ আছে আইপিএফটি বন্ধুরাই আইপিএফটিকে শেষ করবে, কারণ তারা ভুল পথে এই দলকে ভুল পথে তারা মানুষকে পরিচালিত করছে। আমরা জানি যে আমরা গত মানে এই যে কয়েকদিন ধরে আমাদের যে ত্রিপুরা রাজ্যে যে রাজনৈতিক পরিবেশ আমরা দেখছি, আমরা জানি এই মেবার জমাতিয়ার এই যে আসারামবাড়ি রামচন্দ্রগড় এবং আমাদের এনসি বাবুর টাকারজলা, তারা কিছু গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে বিজেপিকে দুর্বল করার জন্য তারা সেই প্রথম শুরু থেকে তারা চেষ্টা করছে। তো তার জন্য আজকেও আমরা দেখেছি যে অনেক মানুষ আসার কথা থাকলেও তারা একটা অংশকে অন্তত সফল হয়েছে, কিন্তু এই যে আটকে দেওয়া এই যে বল প্রয়োগ করে রাজনীতি কতদিন চলবে? আর বেশি দিন নয়। তোমাদের যে দলের সঙ্গে আজকে অ্যালায়েন্স করতে যাচ্ছ তোমরা, সেই দলের যে রাজা বলে যিনি নিজেকে পরিচয় দেন সব সময়, সেই রাজাও মিথ্যাবাদী। উনি বলেছেন যে আইপিএফটির অনেক কথা বলেছিল, কিন্তু একটাও প্রতিশ্রুতি তারা পালন করেনি। ত্রিপুরাল্যান্ড যেখানে হয়নি, আবার বেটা ত্রিপুরাল্যান্ডের কথা কোন মুখে বলে তারা? এই কথায় এডিসি কি মাছের দোকান? রাজ্য সরকার ভাবত ক্ষমতা যদি এডিসি কে দিয়ে দিয়ে আমরা কি করবো? চুরিলেন फाइदे जों दाबुक जोंनि नारय रंनो रिसारि उइ